Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. Hey guys, good evening. Bitcoin totally sideways. Bitcoin এখান থেকে কি আবার ক্র্যাশ করবে? যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা রেজিস্ট্যান্স এরিয়া দেখেছিলাম। কোথায় বলুন তো? $1,18,000 থেকে $1,20,000 আশেপাশে। আজ থেকে কিছুদিন আগে বিটকয়েনকে নিয়ে আমরা কিন্তু সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে $1,18,000 থেকে $1,20,000 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। তাহলে বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $1,18,000 থেকে $1,20,000 আশেপাশে বিটকয়েনের প্রাইস কিন্তু ঘোরাফেরা করছে। অন্যদিকে যদি ফান্ডামেন্টাল নিউজগুলো দেখা যায় প্রচুর পজিটিভ নিউজ রয়েছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ক্রিপ্টোকে নিয়ে প্রচুর পজিটিভ ইনফরমেশন কিন্তু বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেয়ার করছে। অন্যদিকে আগামী দিনে কিন্তু রেড কাট আসছে। যদি রেড কাট হয় তাহলে বুল মার্কেট, যেটা সাধারণত অনেকেই ওয়েট করছিল, সেই বুল মার্কেট কিন্তু দেখা যেতে পারে। যদি বলা যায় আমরা একেবারে বুল রানের বটম লেভেলে ছিলাম, এখন কিছুটা সাধারণত রিকভারি দেখতে পাচ্ছি, কিন্তু প্রচুর অল্টকয়েন মিম কয়েনগুলো এখনও পর্যন্ত সেইভাবে রিটার্ন কিন্তু জেনারেট করেনি। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে একটু ভালো করে টেকনিক্যাল অ্যানালাইজ করব, আর মার্কেটে বিশেষ করে ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যালের কোরিলেট করার চেষ্টা করব। আজকে আমরা একেবারে সরাসরি ট্রেডিং ভিউতে গিয়ে লাইভ মার্কেট থেকে ছোট টাইম ফ্রেম থেকে শেখার চেষ্টা করব বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে, নেগেটিভ পজিটিভ সাধারণত কী হতে পারে। আজ থেকে কিছুদিন আগে 3রা জুলাইও দেখেছি বিটকয়েনের ক্ষেত্রে একটা ব্রেক আউট। আশা করি যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা আশা করি জানেন। তাহলে বিটকয়েনের যে প্রাইস বর্তমান সময় যে জায়গাটাতে চলছে নিয়ার অ্যাবাউট $1,18,100 আশেপাশে, একেবারে রেজিস্ট্যান্স এরিয়াতে। তো অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্স এরিয়াকে কি ব্রেকআউট দেবে? গতকালকে এবং গত পরশু দিনও বলছিলাম, দেখুন কোনো একটা রেজিস্ট্যান্স আপনি যখন অ্যাডভান্স ড্রয়িং করছেন তখন যদি ওই রেজিস্ট্যান্সে কোনো একটা প্রাইস যদি কিছুদিন ওয়েট না করে তাহলে সেটা কিসের রেজিস্ট্যান্স হয়? ইয়েস অর নো? তাহলে কোনো একটা রেজিস্ট্যান্সকে মোটামুটি তৈরি হওয়ার আগে আপনাকে কিন্তু সুন্দর করে ড্রয়িং করা কিন্তু দরকার রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা লাইভ মার্কেটে সুন্দর করে অ্যানালাইসিস শিখব এবং কিভাবে চার্টকে নিয়ে প্রেডিকশন করা যেতে পারে, নেগেটিভ পজিটিভ সুন্দর করে কিন্তু আজকে আমরা একেবারে ট্রেডিং ভিউতে গিয়ে ড্রয়িং করব। ওকে, তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে বিটকয়েনের চার্ট এবং পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু দেখে নেব। যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে আজ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমরা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় বিটকয়েনের প্রাইস এবং তার সাথে কিছু নিউজ, এবং তার সাথে আমরা একটুখানি লিকুইডেশন হিট ম্যাপটা দেখে নেবো বর্তমান সময় যে পজিশনে বিলং করছে, নেগেটিভ পজিটিভ কি উঠে আসে চার্ট থেকে। ওকে, তো চলুন আমরা একটু দেখেন। আমি একেবারে সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমের চার্ট। এখানে কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন কিন্তু ড্রয়িং করা রয়েছে এবং কিছু নাম্বারিং করা রয়েছে। যদি বলা যায় আজ থেকে কিছুদিন আগে বিটকয়েনের ক্ষেত্রে যখন আমরা 3রা জুলাই একটা বড় ধরনের ব্রেকআউট দেখতে পেয়েছিলাম, তারপরে মার্কেট কিছুদিন সাইড বেস হয়ে বিটকয়েনের ক্ষেত্রে একটা বড় ধরনের মুভমেন্ট দেখতে পেয়েছি। তাহলে বর্তমান সময় বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, যে রেজিস্ট্যান্স এরিয়াটা একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া। এই রেজিস্ট্যান্স এরিয়াটা মোটামুটি আমরা 2 থেকে 3 সপ্তাহ আগে ড্রয়িং করে রেখেছিলাম। তো পুরোনো ভিডিওগুলো দেখলে আপনারা আশা করছি অনেক কিছু শিখতে পারবেন, কীভাবে আমরা সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করছি। তাহলে বিটকয়েন এখন যে পজিশনটাতে বিলং করছে এই জায়গা থেকে কি রিজেকশন আসতে পারে, টেকনিক্যালি কীভাবে সাধারণত আমরা ড্রয়িং করতে পারি সেগুলো আপনাদের একটুখানি শেয়ার করব। তো আমি একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসবো। যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসি তাহলে আপনারা এই জায়গাটাতে একটুখানি বুঝতে পারবেন। বর্তমান সময় যদি ভালো করে দেখেন বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে না, এই জায়গাটাতে একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। মোটামুটি আজকে 6-7 দিন 8 দিন ধরে বিটকয়েনের প্রাইস কিন্তু এই জায়গাটাতেই ঘোরাফেরা করছে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমরা সুন্দর করে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্রয়িং করে নিয়েছিলাম আজ থেকে কিছুদিন আগে। মোটামুটি একটা সাপোর্ট এরিয়া আমরা ড্রয়িং করে রেখেছিলাম। কোথায় বলুন তো? নিয়ার অ্যাবাউট এই জোনটা $1,14,000 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া রয়েছে। আর বিটকয়েনের ক্ষেত্রে একটা শর্ট টাইমের সাপোর্ট এরিয়া সাধারণত আমরা ছোটো টাইম ফ্রেমে ড্রয়িং করে রেখেছিলাম নিয়ার অ্যাবাউট $1,17,000 আশেপাশে এই জায়গাটা। কিন্তু কিছুদিন আগে এগুলো যদি আমি একটু ছোটো টাইম ফ্রেমে আপনাদের দেখাই তাহলে আপনারা আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। আমি মোটামুটি 3 ঘন্টা থেকে 2 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি, 2 ঘন্টার টাইম ফ্রেমে। ওকে, তাহলে 2 ঘন্টা টাইম ফ্রেমে আমি চলে এসেছি। বিটকয়েনকে যদি ভালো করে দেখেন শর্ট টাইমের কিছু সাপোর্ট এরিয়া রয়েছে।
রেজিস্ট্যান্সে কিছু সময় ওয়েট করবে, এটাই সাধারণত স্বাভাবিক। টেকনিক্যালের ভাষায় কিন্তু এটাই বলে, কিন্তু আপনাকে সঠিকভাবে রেজিস্ট্যান্সটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে বিটকয়েনের প্রাইস এখন রেজিস্ট্যান্স থেকে কিন্তু রিজেকশন আসে, এই জায়গাটাতে টেকনিক্যালি বলে একটু ম্যানুপুলেশন এবং একটু সময় নেবে, যেহেতু রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। শর্ট টাইমের কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। তাহলে বিটকয়েনকে আমরা যদি একটুখানি ভালো করে এই জায়গাটায় দেখি শর্ট টাইম ফ্রেমে, তাহলে বিটকয়েন এখন একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $1,17,000 আশেপাশে, এটা আমরা 2 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছে। আরও একটা সাপোর্ট এরিয়া রয়েছে যেটা সাধারণত আমরা ড্রয়িং করে রাখতে পারি নিয়ার অ্যাবাউট যদি বলা যায় $1,14,000 আশেপাশে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এখন দুটো স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে আর স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্সের এরিয়া রয়েছে বড় টাইম ফ্রেমে $1,18,000 to $20,000 আশেপাশে। তাহলে বিটকয়েনের যদি আমরা একটু লিকুইডেশন হিট ম্যাপটা দেখি, আশা করছি অনেক কিছু মার্কেটের সেন্টিমেন্ট আমরা বুঝতে পারবো। তাহলে বিটকয়েনের যদি আমরা একটু লিকুইডেশন হিট ম্যাপ দেখি, যদি এই জায়গাটাতে ভালো করে দেখেন, বিটকয়েনের প্রাইস এখন যে জায়গাটাতে বিলং করছে না, মোটামুটি যদি একটু আমরা উপরের দিকে যাই, মোটামুটি $1,18,900 আশেপাশে লিকুইডেশন হিট ম্যাপে এটা শো করছে যে প্রচুর পরিমাণে কিন্তু লিকুইডিটি রয়েছে। যদি আমরা নিচের দিকে দেখি, $1,16,649 আশেপাশে প্রচুর লিকুইডিটি রয়েছে নিচের দিকে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে লিকুইডেশন হিটম্যাপের একটা স্ট্র্যাটেজি রয়েছে। যদি আপনি লিকুইডেশন হিটম্যাপের স্ট্র্যাটেজি যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবেন না যে বিটকয়েন কোন জায়গার লিকুইডেশন আগে নিতে পারে। ওকে, তো যাই হোক, চলুন আমি একটু ট্রেডিং ভিউতে চলে আসবো। তাহলে ট্রেডিং ভিউতে যদি বর্তমান সময় দেখেন, বিটকয়েন কিন্তু টোটালি কি সাইড বেস রয়েছে। অন্যদিকে আমরা লিকুইডেশন হিটম্যাপে কি দেখলাম যে বিটকয়েনের নিচের দিকে যদি ভালো করে দেখেন, এই জোনগুলোতে কোনো রকম কোনো লিকুইডেশন নেই। তাহলে এখন বিটকয়েনে বিশেষ করে শর্ট সেলার এবং লং ট্রেডার প্রয়োজন রয়েছে। যতক্ষণ পর্যন্ত লং ট্রেডার বা শর্ট ট্রেডার মার্কেটে যেদিকে সবথেকে বেশি পরিমাণে না হবে, সেই দিকে সাধারণত মার্কেটে মুভমেন্ট আমরা দেখতে পারবো না। এটাই সাধারণত লিকুইডেশন হিটম্যাপ স্ট্র্যাটেজি বলে। ওকে, তাহলে যাই হোক, আমি একটুখানি চার্টে এসে আপনাদের কিছু জিনিস শেয়ার করব। তাহলে বিটকয়েনের প্রাইস টেকনিক্যালি তো সাধারণত বলে এখন বিটকয়েন রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে বড় টাইম ফ্রেমে। ছোটো টাইম ফ্রেমে বিটকয়েনকে আমরা একটু সময় ধরে ম্যানুপুলেশন দেখতে পারি, কিন্তু যদি আমরা 15 মিনিট বা 1 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে দেখি, সেই জায়গায় সাধারণত স্ক্যাল্পার যারা রয়েছে, মানে বা ছোটোখাটো যারা ট্রেড করে, সেই জোনগুলোতে ছোটোখাটো প্রফিট কিন্তু বুক করছে অনেকে লং শর্ট করে, রাইট। কিন্তু একটা কথা বলবো, সবসময় কিন্তু ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটেজি রয়েছে। কিছুদিন আগে আমি সান ক্রিপ্টো নিয়ে আপনাদের কথা বলছিলাম। আমি সান ক্রিপ্টো নিয়ে সাধারণত কিছু ইনফরমেশন শেয়ার করব। কিছুদিন ধরেই সাধারণত অনেক ভাই সান ক্রিপ্টো নিয়ে প্রচুর জিজ্ঞাসা করছে। আগামী দিনে যদি হয়, আমি সান ক্রিপ্টোকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের বানিয়ে দেবো। যাই হোক, আমি সান ক্রিপ্টো অ্যাপসে একদম চলে এসেছি, মানে ওয়েবসাইটে। তো যদি বলা যায়, এই সান ক্রিপ্টো অ্যাপস সম্পর্কে আমি মাঝে মাঝে সাধারণত 2-4 মিনিটের ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করেছিলাম। সান ক্রিপ্টো যদি ভালো করে দেখেন, একটা ইন্ডিয়ান এক্সচেঞ্জ, এবং এই সান ক্রিপ্টো যদি বলা যায় 75x পর্যন্ত এখন বর্তমান সময় ফিউচার ট্রেডিংয়ের উপর লেভারেজ শেয়ার করছে। নাম্বার 2, FIO রেজিস্টার্ড। এই নিয়ে সাধারণত আগামী দিনে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। জাস্ট আমি কিছু ফিচার্স আপনাদেরকে আমি এখানে দেখাতে পারি। সান ক্রিপ্টোর একেবারে যদি আপনি আমার রেফারেল বা অ্যাফিলিয়েটেড লিঙ্ক থেকে যদি সাইন আপ করেন, এরকম একটা পেজ খুলে যাবে। এখানে সাইন আপ, KYC, ডিপোজিট, বাইসেল অপশান পাবেন। এছাড়া যদি বলা যায়, এখানে দেখতে পাচ্ছেন আর্ন $100 ফ্রি বিটকয়েন সাধারণত সাইন আপ করলে আপনি পাবেন। জাস্ট আমি একটু মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট আমি আমার মোবাইলের অ্যাপস খুলে নিয়েছি। এখানে আমি সান ক্রিপ্টো অ্যাপসটাকে জাস্ট ওপেন করব। ওপেন করার পরে যদি বলা যায় একটু লোডিং নিচ্ছে, যাই হোক অলরেডি ফিচার্স চলে এসেছে। যদি ভালো করে দেখেন, এখানে দুটো পেয়ারে সাধারণত আপনারা ট্রেড করতে পারবেন। বর্তমান সময় 73 রয়েছে, মানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স সান ক্রিপ্টোতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে যদি বলা যায় দুটো পেয়ার কী, একটা হচ্ছে INR আর একটা হচ্ছে USDT। তাহলে দুটো পেয়ারে একমাত্র, আবারও বলছি, শুধুমাত্র ইন্ডিয়ান ইউজারদের জন্য। যাই হোক, তাহলে INR এবং USDT দুটো পেয়ারে সাধারণত এখানে ট্রেড বা স্পট বাইসেল হয়। সান ক্রিপ্টোর ফিচার্সগুলো আমি আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি। অনেকে সান ক্রিপ্টো নিয়ে সাধারণত জিজ্ঞাসা করে। তো যাই হোক, মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমান সময় এই BTC INR, মানে যারা সাধারণত BTC INR-এর উপরে ট্রেড বা স্পটে বাইসেল করে, তাহলে এই জায়গাটাতে আমি আপনাদের দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে আইসোলেটেড, আর এখানে লেভারেজ নিচে সাধারণত দেখাচ্ছে। দেখুন 75x পর্যন্ত সাধারণত এই সান ক্রিপ্টো লেভারেজ প্রোভাইড করছে, এবং সেটা ফিউচার ট্রেডের উপরে কিন্তু টোটালি ফ্রি। দেন যদি আমি একটুখানি চার্টে চলে আসি, চার্ট আপাতত লোডিং নিচ্ছে। চার্ট এখন সেভাবে সাধারণত শো করছে না, একটু নেটের প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমি চলে এসেছি, একটুখানি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে সাধারণত একটু লোডিং নিচ্ছে, সময় নিচ্ছে, যাই হোক এক এক করে আসছে। তাহলে এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রচুর অপশান রয়েছে, চার্ট, অর্ডার বুক, ট্রেডার্স, ট্রেডিং রুলস, এগুলো সাধারণত পাবেন। আমি যদি একটু ব্যাক করি, তাহলে এখানে দেখুন সাধারণত এখানে INR-এর প্রচুর কয়েন রয়েছে। আমি একটু আপনাদের চার্টটা শো করবো, রাইট।
তো ডজ কয়েন কিছুদিন আগে ডজ কয়েনও দেখেছি, চলুন ডজ কয়েনটাই আমরা একটু দেখি ওভারঅল। ওকে, তাহলে ডজ কয়েনে আমি একটু ক্লিক করে নেবো। ডজ কয়েনে ক্লিক করার পরে দেখুন এখানে সাধারণত চার্ট ওপেন হবে, জাস্ট ওয়েট। তো দেখতেই পাচ্ছেন ডজ কয়েনের অলরেডি চার্ট এখানে ওপেন হয়ে গেছে। তাহলে ওভারঅল যদি বলা যায় বর্তমান সময়ে আপনারা যারা রয়েছেন, যদি মনে হয় সান ক্রিপ্টো ইজ এ ট্রাস্টেড, এটা আপনাদের উপর ডিপেন্ড করেছে, রাইট? তো আপনারা একটুখানি গুগলে সার্চ করে দেখবেন, বিশেষ করে FIU এর সাথে রেজিস্টার্ড এবং AML মানে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের সাথে সাধারণত মানে নিয়ম মেনে চলে। তাহলে ওভারঅল যদি বলা যায় বর্তমান সময়ে সান ক্রিপ্টো যে লেভারেজটা দিচ্ছে এবং প্রচুর কয়েন রয়েছে, সাধারণত আপনারা এগুলো ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে বেশি কিছু আলোচনা করবো না। যারা রয়েছেন আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও মানে অ্যাকচুয়ালি ইনফরমেশনাল পারপাসে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। তো চলুন আমরা একটু একদম সরাসরি চার্টে চলে আসবো, ওকে, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, রিজেকশন আসার একটা পসিবিলিটিস রয়েছে, টেকনিক্যালি সাধারণত বলে, যেহেতু তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। মানে এটাকে রিজেকশন বলে না, এটাকে সাধারণত একটা ম্যানুপুলেশন বলা যেতে পারে, রাইট? তাহলে লাইভ চার্ট থেকে আমরা কীভাবে ড্রয়িং করা শিখতে পারি, রাইট? তাহলে যদি বর্তমান সময় দেখেন বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে না, এই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স এরিয়া আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাতে একটু ম্যানুপুলেশন আমরা দেখতে পারি। তাহলে এই লাইভ মার্কেটে যদি আমরা একটুখানি ড্রয়িং করা শিখি, তাহলে কীভাবে ড্রয়িং করতে পারি, জাস্ট এই জায়গাগুলো আমি আপনাদের একটুখানি হাইলাইট করব। তাহলে এই জাস্ট আমি এটাকে তুলে দেবো। তাহলে যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে আমি একটুখানি আপনাদের দেখাবো। তাহলে এখন বর্তমান সময় কি একটা প্যাটার্ন তৈরি করছে, যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে না বিটকয়েনের প্রাইস একটা প্যাটার্ন তৈরি করবে। যদি বলা যায় আমি 2 ঘন্টা না 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি, আপনারা আরও একটু বড় টাইম ফ্রেমে বুঝতে পারবেন। তো মোটামুটি 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি চলে এসেছি। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে না বিটকয়েনে একটা প্যাটার্ন তৈরি করছে। যদি একটুখানি ভালো করে দেখেন জাস্ট একটা প্যাটার্ন টাইপের তৈরি করছে। মেবি এই জায়গাটাতে জাস্ট একটু নেগেটিভ পজিটিভ যদি হয়ও বিটকয়েনের ক্ষেত্রে, এই জায়গাটাতে একটু সময় নিয়ে বিটকয়েনের ক্ষেত্রে একটা ভালো লেভেলের মুভমেন্ট দেখা যেতে পারে। টেকনিক্যালি সাধারণত আমি এভাবেই অ্যানালাইসিস করি এবং সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট খুব হাই ভোলাটাইল মার্কেট। তো আমি সবসময় বলবো এই মার্কেটে কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার আগে সেলফ স্টাডি করুন বা কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে আপনি ট্রেড বা বাই সেল করতে পারেন। আমি এজ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই। তো জাস্ট আমার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। সো আপনারা যারা ইনভেস্টমেন্ট বা ট্রেড করছেন প্লিজ একটুখানি আপনারা আপনাদের রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিতে পারেন। তো যাই হোক চলুন আমরা একটু দেখিনি আমরা লাইভ মার্কেট থেকে আমি যেটা করি সেটাই আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি। তাহলে বিটকয়েনের প্রাইস এখন যে জায়গাটাতে বিলং করছে না, এই জায়গাটাতে একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। মেবি এই ধরনের একটা ভলিটিলিটি আমরা একটা দেখতে পারি। ওকে, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এটা তো আমার মনে হয় এই জায়গাটাতে একটু ভলিটিলিটি হবে। আপনাদের কি মনে হয়, আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন অবশ্যই কমেন্ট সেকশনে এসে একটু কমেন্ট করবেন। এছাড়া যদি বলা যায় আমি কিন্তু টেলিগ্রামে রীতিমতো কিন্তু আপনাদের আপডেট শেয়ার করছি। এই দেখুন ওয়ার্নিং টু ক্রিপ্টো হোল্ডার্স, রেড কার্ড উইল কাম, দেখুন ট্রিলিয়ন উইল এন্টার ক্রিপ্টো জোন। তো যদি বলা যায় মানে মার্কেটে এখন যে পজিশনে রয়েছে আগামী দিনে রেড কার্ড যদি হয় তো মার্কেটে একটা মানে নিউ মানে যদি বলা যায় স্মার্ট মানি থেকে শুরু করে রিটেল ইনভেস্টার যারা রয়েছে তারা কিন্তু মার্কেটে এন্ট্রি আমরা দেখতে পারি। তাহলে ওভারঅল যদি বলি যারা টেলিগ্রামে রয়েছেন নেগেটিভ পজিটিভ ফান্ডামেন্টাল নিউজগুলো সাধারণত আমি চেষ্টা করি। আজকে সন্ধ্যাবেলায় একটা ট্রাম্পের সাধারণত বক্তৃতা আমি আমার টেলিগ্রামে শেয়ার করেছি। তো ওভারঅল যারা রয়েছেন টেলিগ্রামে নেগেটিভ পজিটিভ আপডেট এবং তার সাথে যদি বলা চার্ট ফান্ডামেন্টাল নিউজগুলো অন্তত আমার টেলিগ্রামে যদি মনে হয় আপনারা পেতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, জাস্ট কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে আমি দেখছিলাম $1,17,766 আশেপাশে রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। রেজিস্ট্যান্স আসার পসিবিলিটিস একটা লিকুইডিটি সাধারণত নিচের দিকে প্রচুর রয়েছে। কেন বলা হচ্ছে যে প্রচুর মানুষ সাধারণত লং পজিশানে কিন্তু এখানে এন্ট্রি নিয়ে বসে আছে। তাই এই জায়গাগুলোতে কিছু যারা হাই লেভারেজ সাধারণত ট্রেড করে বা হাই লেভারেজে ট্রেডিং করে তো সেই জায়গাগুলোতে সাধারণত লিকুইডেশন নেওয়ার জন্য কিন্তু মার্কেট কিন্তু নিচে আসতে পারে। একটু আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে। সবসময় কিন্তু চার্ট যে একই রকম থাকবে তা নয়, প্রতি মুহূর্তে কিন্তু চার্ট পরিবর্তনশীল। কিছুদিন আগেও বলছিলাম দেখুন বুল মার্কেটের কোনো টার্গেট হয় না, মার্কেটে যেখানে সেলার অ্যাক্টিভ হবে সেই জায়গাটাই কিন্তু আমাদের নজর রাখতে হবে যে এই জায়গাটা কিন্তু সেলার প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এবং মার্কেটে কিন্তু এখান থেকে বড় ধরনের একটা ক্র্যাশ হতে পারে, যেগুলো সাধারণত টেকনিক্যালি অনেক কিছু উঠে আসে। তো আমরা যারা রয়েছি আমরা লাইভ মার্কেট থেকে শেখার চেষ্টা করি চার্টের মুভমেন্ট নেগেটিভ পজিটিভগুলো। তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে চেষ্টা করব নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার কিছু শেয়ার করার। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।